আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চেনার ডালের রেসিপি সহজ পদ্ধতিতে দেখাবো। এখানে 500 ছোলার ডাল নিয়ে নিলাম, নিয়ে একটা পাতিলাতে ঢেলে দিলাম ভালো করে। 500 ঢেলে দিলাম, দিয়ে একে জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে নেব, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে 2-3 ঘন্টার জন্য আমরা একে ভিজিয়ে রেখে দেব। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবে। আমার নতুন ইউটিউব চ্যানেল এগিয়ে যেতে সাহায্য করবে। আমাকে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে 2-3 ঘন্টা এরকম ভিজিয়ে রেখে দেব। তারপরে চুলোতে আঁচ লাগিয়ে একটা হাঁড়ি বসিয়ে জল গরম করে তাতে ডাল ঢেলে দিব, ডাল ঢেলে দিব। ঢেলে ভালোভাবে গরম করে ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব। একটা বাটি ঢেকে দিলাম, তারপরে খুলে দেওয়া। হ্যালো বন্ধুরা, দেখো আমার ছোলার ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর একে একটা ঠেকার সাহায্যে ঢেলে নেব। তারপরে একটা মশারিতে ডাল দিয়ে ভালোভাবে হাত দিয়ে নড়াচড়া করে ডাল মিহিন করে বের করে নেব। দেখো বন্ধুরা, আমার ডাল পিসা হয়ে গেছে। একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে তাতে 3-4 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে সাদা রিফাইন তেলও দিয়ে দিলাম। দিয়ে গরম করে তার মধ্যে তেজপাতা, 4-5টা এলাচ দিয়ে দিব, ছেঁচে রাখা এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু নড়াচড়া করে তারপরে ডালটাকে ঢেলে দেব। আস্তে আস্তে করে অল্প অল্প দিয়ে ভালোভাবে ডালটাকে ঢেলে দিলাম। তারপরে ডালটাকে দেখো বন্ধুরা, আমার ডালটা সব ঢালা হয়ে গেছে। একে ভালোভাবে এবার মিশিয়ে নিব। ডালটাকে তারপরে ভেজে নিব, ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। নড়াচড়া করে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। 5-10 মিনিটের জন্য হালকা আঁচ দিয়ে ভালো করে ভেজে নেব। অনেকটা ডাল ছিল, সব আস্তে আস্তে করে ভাজা হয়ে চলে আসে। তোমরা যারা আশেপাশে গ্রাম থেকে দেখছো, আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করবে। আবার ভাজা অনেকটা 10-15 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 400 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। আমার 500 ডাল, আমি 400 চিনি। যে যেরকম মিঠা খাবে তোমরা চিনি দিতে পারো। নারকেল কুচানো দিয়ে দিলাম, কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম। নারকেল চিনিকে ভালোভাবে মিশিয়ে নেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তোমরা অল্প সেরকম চিনি দেবে। ভালোভাবে মিক্স করে নেব। নড়াচড়া করে চিনি আর নারকেলকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এই কালকে শবে বরাতের জন্য আমাদের অনেক কিছু করতে হয়। রুটি, হালুয়া, চেনার হালুয়া, সুজির হালুয়া সব করতে হয়। তারপরে কাজু বাদামকে কুচিয়ে রাখা দিয়ে দিলাম, কিশমিশ তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নড়াচড়া করে মাখিয়ে নিব, মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেব। এখন 15-20 মিনিট অল্প আঁচে গ্যাসে হালকা হালকা করে নড়াচড়া করে দেখো। বন্ধুরা, অনেকটা আমার হয়ে চলে আসছে, অনেকটা হয়ে গেছে। তারপরে ওর মধ্যে 1 চামচ ফের ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে
মিশিয়ে নেব। এটা খেতে অনেক দারুণ, তোমরাও বাড়িতে ট্রাই করো। খেতে অনেক দারুণ হয় চেনা ডাল। এই হালুয়া সব সময় কেউ করেনি। এই হালুয়া আমাদের শবে বরাতের জন্য তৈরি করতে হয়। খেতে অনেক দারুণ লাগে, তোমরাও ট্রাই করবে বাড়িতে। ও হয়ে চলে আসছে বন্ধু, দেখো। এবার একে ভালোভাবে হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে খাঞ্চা একটা নিচে, তার মধ্যে একটু ওর ঘি দিয়ে অল্প অল্প হাতে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিব খাঞ্চাতে। মিশিয়ে তার মধ্যে এবার ঢেলে দেব। তার মধ্যে এবার সব হালুয়া সবকে ঢেলে দিলাম, অল্প অল্প করে বের করে। অল্প বের করে ভালো করে একটা বাটি দিয়ে ভালোভাবে তার উপরে একটু ঘি দিয়ে মিশিয়ে ভালো করে একটু বাটির সাহায্যে আপনার ভালো করে সাইজ করে দিয়ে দিলাম। তার এর মধ্যে তারপরে কুচিয়ে রাখা কাজু বাদামও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে করে বাটির সাহায্যে ভালোভাবে বসিয়ে দিব। হালুয়া রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধু, তো যদি হালুয়া আমাদের রেডি হয়ে গেছে। আমার ভিডিও কেমন হচ্ছে হালুয়া কমেন্ট করে জানাবে। আমার ভিডিও কেমন হচ্ছে হালুয়া রান্না করছি, ভালো লাগলে কমেন্ট করে তোমরা জানাবে। আমার পাশে থাকবে। ধন্যবাদ।